হ্যালো সায়েন্স লাভার পিপল, আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিও এপিসোডে। আমি বিজ্ঞানের ভগবতী এমন হাসান আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে। গাদা, ইডিয়ট, মাথায় গোবর। আপনারা হয়তো জীবনে কখনো না কখনো স্যারদের কাছ থেকে এইসব ফ্রেজগুলো শুনেছেন আর ভেবেছেন আমি যদি একটু বুদ্ধিমান হতাম তাহলে মনে হয় ভালো হতো। তো আপনার এই স্বপ্ন যদি পূর্ণ হয় তবে কি হবে? মানুষ তার বুদ্ধির জোরে অসাধ্যকে সাধন করেছে, চাঁদে চলে গিয়েছে, মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কি হবে হঠাৎ করে যদি মানুষের বুদ্ধিমত্তা 2 গুণ হয়ে যায়? আজকের এই ভিডিও হতে আমরা সেটাই জানবো। সো আপনাদের ইমাজিনেশন পাওয়ারকে একটু বৃদ্ধি করতে পুরো ভিডিওটি দেখুন। পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান, বিবর্তনবাদ এসব বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের মানুষের গড় মানে অ্যাভারেজ আইকিউ হলো 100। আইকিউ টেস্ট হলো ইন্টারন্যাশনালি স্বীকৃত মানব ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা পরিমাপ করার একটি পদ্ধতি। এটা দ্বারা মানুষের আইকিউ লেভেল পরিমাপ করা যায়। সহজভাবে বলতে গেলে বোঝা যায় কে কত বেশি বুদ্ধিমান। স্যার আইজ্যাক নিউটনের আইকিউকে 200 হিসাবে ধরা হয়, যদিও তিনি কখনো আইকিউ টেস্ট দেননি। একটা পরিসংখ্যানতে জানা যায় প্রায় 10 বিলিয়নে একজন লোকের আইকিউ 200 পর্যন্ত হয়। সেই হিসাবে 7 বিলিয়ন লোক বিশিষ্ট এই পৃথিবীতে 200 আইকিউধারী লোক হয়তো বা নেই, থাকলেও তা আমাদের অজানা। আচ্ছা, এখন হঠাৎ করে যদি আমরা সবাই নিউটনের মতো বুদ্ধিমান হয়ে যাই, মানে আমাদের আইকিউ 200 পর্যন্ত হয়ে যায়, তবে কি ঘটবে? বেশিরভাগ মানুষের জন্য উচ্চ বুদ্ধিমত্তা নিয়ে এই পৃথিবীকে পর্যবেক্ষণ করা খুবই আনন্দের হবে। এখানে বলে রাখা ভালো যে বুদ্ধিমত্তার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন, কিন্তু আমি যে সংজ্ঞাটা বিশ্বাস করি সেটা হলো বেশি বুদ্ধিমান হওয়া মানে তাড়াতাড়ি শেখা এবং বেশি বেশি মনে রাখা। উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা বেশি বেশি পড়তে ভালোবাসবে, তাদের ছোটোখাটো জিনিস সম্পর্কেও গভীর মূল্যায়ন বোধ কাজ করবে এবং জীবন সম্পর্কে তাদের আরও সূক্ষ্ম দৃষ্টিবোধ থাকবে। উচ্চ আইকিউ আমাদের পছন্দ মতো কাজ বা পেশা নির্বাচন করতে সাহায্য করবে। আমরা 1 সপ্তাহের মধ্যে নতুন ভাষা শিখতে পারবো, এমনকি সার্জন পর্যন্ত হয়ে যেতে পারবো। জি হ্যাঁ, সার্জন পর্যন্ত হয়ে যেতে পারবো। বুদ্ধিমান লোকে আরও ভালো স্বাস্থ্য অধিকারী হতে পারবে এবং বেশি দিন বাঁচতে পারবে, কারণ তাদের কোন কাজের পরিণাম কী হবে সে সম্পর্কে উন্নত বোধ থাকবে। আমাদের সামাজিক অবকাঠামো হয়তো বা তেমন একটা সুবিধা পাবে না এইসব বুদ্ধিমান লোকদের কাছ থেকে, কারণ সবাই যদি উচ্চ বুদ্ধিমত্তা বা সমবুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে যায় তবে তারা একসাথে দলগতভাবে কাজ করতে পারবে না। বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন ব্রেন আমাদের বড় বড় সমস্যা খুব সহজে সমাধান করে দিবে। এই উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন 10 জন ইঞ্জিনিয়ারের দল 100 জনের চেয়েও ভালো টেকনিক্যাল সমস্যার সমাধান দিতে পারবে। এই 7 বিলিয়ন জিনিয়াস দ্বারা আমাদের মানব জাতির বড় বড় সমস্যা যেমন ক্যান্সার, ভাইরাসের মতো সমস্যা চুটকিতে সমাধান হয়ে যাবে। এক মনোবিজ্ঞানী প্রফেসর হান্টের মতে অনেক মানুষ যখন অত্যাধিক স্মার্ট হয়ে যায় তখন তারা গডের প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলে। ছোট পরিসরে একটা প্রবণতা দেখা যায় যে সকল মানুষের আইকিউ টেস্টে উচ্চ স্কোরধারী তাদের সামাজিক মনোভাব বা সামাজিকতা তারা হারিয়ে ফেলে। তাদের মাঝে শক্তিশালী রিলিজন বিলিফ কম থাকে। এটার পিছনে একটি কারণ বা যুক্তি রয়েছে। আমরা যাই কিছু জানি বা জ্ঞান অর্জন করি না কেন তার যুক্তি দ্বারা বিচার করে তারপর বিশ্বাস করে বা সম্পূর্ণ তা বিশ্বাস করে। তো যুক্তি দ্বারা বিচার করা নিঃসন্দেহে একজন বুদ্ধিমান লোকের কাজ, যদিও অনেক ধার্মিক উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকও আছে। সর্বশেষে একটি কথা না বললেই নয়, উপরে মতামতগুলো আমার মন গড়া নয়, এগুলো আল্ট বি হান্ট নামে একজন আমেরিকান সাইকোলজিস্টের লেখা অনুসারে। সো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো লাভ সায়েন্স।